অনলাইনে কবিরাজের অভাব নাই, বাস্তবে এদের কোনো অস্তিত্ব নাই। অনলাইনে কবিরাজের অভাব নাই, বাস্তবে এদের কোনো অস্তিত্ব নাই। কেন? অনলাইনে দেখা যাচ্ছে যে এখনও মোষ গজায় নাই, এই মোষ এখনও গজায় নাই, কেন? কবিরাজ হয়ে বসে আছে। অনলাইনে এরকম অহরহ দেখা যাচ্ছে। অধিকাংশ মনে করেন যে 100-র মধ্যে 85% ছেলে এখনও মোষ গজায় নাই, এরা অনলাইনে এখন কবিরাজি করতেছে। কেমনে? বাস্তবে যে ঘুরে দেখবেন, এলাকায় গিয়ে দেখবেন ওরা কোনো কবিরাজ না, কোনো ধান্দাবাজ। কীভাবে তারা লাইনে আসলো? হয়তোবা কোনো কবিরাজের পেছনে তারা ঘুরছিল, অথবা এই যে প্রতারণার মধ্যে একটা ফাঁদ ওরা বেছে নিয়েছে যে এইটা অবলম্বন করলে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া যাবে। এজন্যই তো আপনারা প্রতারণার শিকার হচ্ছেন। মানুষ তো বোঝে যে কবিরাজি বয়স এটা কি আসলে 2-1 দিনে শেখা যায়? কবিরাজি বিদ্যা 2-1 দিনে শেখা যায়? এর শিখতে গেলে অনেকের পেছনে পরিশ্রম আছে, অনেক সময় দেওয়া, অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার আছে। কিন্তু এই যে এদের এখনও মোষ গজায় না, এরা কবিরাজি করতেছে অনলাইনে অহরহ ছেলে পেলে, আর তাদের কাছে আপনারা মোবাইলে করতেছেন এবং তারা বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আপনাদের করার কিছুই নেই। কেন কিছু নাই? আপনারা তাদেরকে কবিরাজ মনে করতেছেন। এখন ওরা তো মনে করেন যে কবিরাজের মতো, যেমন কবিরাজের যে গুলো আছে ওরা সেই সিস্টেম করতেছে। কবিরাজদেরকে দেখতেছে যে কবিরাজরা কি করতেছে, ওরা দেখতেছে। ওগুলো দেখে দেখে ওরা নিজে নিজে এই ভিডিওগুলো তৈরি করতেছে। এখন যখন ভিডিও তৈরি করতেছে, এখন আপনার মতো লোক মনে করতেছে এরা আসলেই ভালো কবিরাজ, এরা কবিরাজ। এদেরকে কবিরাজ মনে করার কারণে আপনাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে একটা কথাই বলি যে অনলাইনে এভাবে এদের কাছে না গিয়ে, মোট কথা কারো কাছে যাওয়ার দরকার নাই। যদি প্রয়োজন হয় আপনারা এলাকায় চলে যান। যার আপনার এলাকায় কবিরাজ আছে না, আপনি আপনার এলাকার কবিরাজের কাছে কাজ করে নেন। অনলাইনে এভাবে এই যে পারে ভরে গেছে, এখানে আপনি সলিড কবিরাজ আছে, অনলাইনে কবিরাজ আছে, কিন্তু আপনি কবিরাজ পাবেন কোথায়? অনলাইনেও ভালো ভালো কবিরাজ আছে, কিন্তু আপনি সে কবিরাজ তো খুঁজে পাবেন না, দেখাই পাবেন না। কারণ আপনি তো মনে করেন যে ওই ভণ্ডদের সাথে মিশে আছেন, তাদের কাছে গিয়া পরামর্শ একটাই, যদি কারো কোনো প্রয়োজন হয় আপনারা আপনাদের নিকটস্থ কবিরাজের কাছে যাবেন, গিয়ে তারা কি পরামর্শ দেয়, কি দেয়, সেই অনুযায়ী আমল করবেন, আপনারা উপকৃত হবেন। কিন্তু যদি এদের কাছে যান তাহলে দেখা যাবে যে শেষ সময় আপনারা ধ্বংস হয়ে গেছেন।